মামার ভুতু, না মামার ভুতু। এবার আপনার উপরে যাওয়ার সময় হয়েছে, বুঝেছেন? সময় হয়েছে। বলো হরি, বলো হরি, বলো হরি। ভূতু, এই ভূতু, ঠাম্মা তুমি যে ওইখানে, তাহলে এখানে এলে কি করে? আমি বোধহয় মরে ভূত হয়ে গেছি রে ভূতু। ভূত? ঠাম্মা কি বলছো কি? তুমি ভূত? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। দোষ, তুমি তো আমার সামনে দোলনায় বসে আছো, তুমি কি করে ভূত হবে? ভূতকে দোলনায় বসতে পারে নাকি? ভূত তো ওরে। ও তাই বুঝি? হ্যাঁ গো, বুদ্ধের এই এত বড় বড় দাঁত হয়, হাউ মাউ করতে করতে ঘাড়ে উঠে বসে পড়ে। ওরে বাবারে। ভূতু শোন, আমার কথাটা ঠিক করে শোন। তারাও তো বাবু, কথা পরে হবে। আগে আমি মামাম দিকে তো বলে আসি যে তুমি মরে যাওনি, তুমি বেঁচে আছো। মামামরা তো খুব কাঁদছে। ও মামা, টাম্মা মরে যায়নি গো, এখানে আছে। এই ভূতু, ভূতু শোন। ইস, কি করে বোঝাই মেয়েটাকে, এ তো মহা মুশকিল হলো। ওরে, আমি বেঁচে নেই রে। ও ভূতু, বলো হরি, 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 বলো হরি। দিদিভাই, দিদিভাই একটু শান্ত হও, চলো। ও দিদিভাই, তুমি এভাবে কেঁদো না দিদিভাই, প্লিজ এভাবে কেঁদো না, শরীর খারাপ করবে তোমার। আচ্ছা তুমি বলো তো, তুমি যদি এভাবে কাঁদো ঠাম্মা কি ফিরে আসবে? হ্যাঁ বলো, তুমি শান্ত হও দিদিভাই, এভাবে কেঁদো না। আচ্ছা তোমার সকলে কাঁদছো কেন? ঠাম্মা তো কোথাও যায়নি, আমি তো মরেই যাইনি, আমার ঘরেই আছে। কেন কাঁদছো তোমরা? এরকম করো না কাকি, তুমি মাম্মামকে একটু বোঝাও না গো। আরে তোমরা কাকি নিয়ে চলে গেলে। উফ, ও দিদি, দিদি। তুই শোন, কি বলছিস কি তুই? ঠাম্মাম বেঁচে আছে? ভূতু থাম তুই। কি থামবো ঠাম্মা? ও দিদি, তুমি মাম্মামকে বলো না ঠাম্মাম বেঁচে আছে। তুমি একটু বসো, আমি আসছি। বৌদি, 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 বললি কি হয়ে গেল? বলি তামাই ভাবে চলে গেল। তামাম বেঁচে আছে? কি বলছো তুমি মলি? আমি না বৌদি, ও তো বলছে। হ্যাঁ গো মাম্মাম, ঠাম্মাম এখানেই আছে, দেখবে? ওই দেখো। ভূতু, এসব বলে কোনো লাভ নেই, ওরা কেউ আমাকে দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাবে না? ও দিদি দেখো, আমি ঠাম্মামে আড্ডাতে ঘুরছি। ছাড় না, আরে কেউ আমাকে দেখতে পাবে না, ছাড়। কই, আমি তো ভূত ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। বৌদি, তুমি দেখতে পাচ্ছ? না মনি, পাচ্ছি না। ভূত ছোট তো, ও বুঝতে পারছে না। ঠাম্মা তো আমার চোখের সামনে, আমার হাতে। ভূতু বাবা, তুই তো খুব ছোট, তাই বুঝতে পারছিস না। ঠাম্মা আমাদের ছেড়ে চলে গেছে, আর আসবে না, আসবে না ঠাম্মা। ও মাম্মাম দাঁড়াও না।
হলো ঠাম্মা? ওরা কাকে না কাকে তোমাকে ভেবে নিয়ে চলে গেল। তুমি তো এখানে দাঁড়িয়ে, তবু কেন তোমাকে দেখতে পাচ্ছে না? বলো বলো। ভূতু, শান্ত হ। মাথা ঠান্ডা করে আমি যা বলছি সেটা শোন। আমি সত্যি ভূত হয়ে গেছি রে ভূতু, তাই আমাকে কেউ দেখতে পাচ্ছে না। ধুস, তাহলে আমি কি করে তোমায় দেখতে পাচ্ছি? তুমি নিশ্চয়ই কোনো ম্যাজিক করছো না? তোমার ম্যাজিক কি শেখালো গো? ঠাকুর? ওরা তোমায় কষ্ট দিল বলে তাই তুমি ঠাকুরকে বললে না, যাতে ওরা তোমায় আর না দেখতে পায়? শুধু ভূতু তোমায় ভালোবাসে, তাই ভূতু তোমায় দেখতে পাবে। ঠাম্মাম, তুমি ম্যাজিকটা করেছো তাই না? আমি কি করে তোকে বোঝাই ভূতু? তুই এত ছোট, তোকে বললেও তো তুই বুঝবি না। ও ঠাম্মাম, চকলে বোকা হয়ে গেছে, চকলে বোকা হয়ে গেছে। ওরা তোমাকে দেখতে পাচ্ছে না বলে ভাবছে তুমি মরেই গেছো। এ বাবা, এ বাবা। কেউ বোকা হয়নি রে ভূতু, তুই আমাকে দেখতে পাচ্ছিস কারণ তুইও যা আমিও তাই। আমরা দুজনেই ভূত হয়ে গেছি রে ভূতু। কি বললে? একদম ঠিক বলেছি, আমরা দুজনেই ভূত। তুমি আমায় ভূত বললে? ছাও, তোমার সাথে কোনোদিনও কথা বলবো না। আড়ি আড়ি আড়ি। এ ভূতু, ভূতু শোন, ভূতু। না, কথাটা ঠিক এইভাবে বলা উচিত হয়নি। ইস, কি করে যে মুখ দিয়ে বেরিয়ে গেল। কিন্তু কতদিনই বা সত্যিটাকে এড়িয়ে চলবো? ভূতুকে তো একদিন না একদিন বলতেই হবে। ভূতু, অভূতু। একটাও নাড়ু পাবে না তুমি, একটাও না। আমাকে ভূত বলা না? এবার দেখো আমি কি করি। এমন কাতুকুতু দেবো না, তখন বুঝবে মজা। একটাও পাকাজল বেঁচে দেবো না। বাবা, খুব রেগে গেছিস দেখছি। আয় আমার কাছে আয়। তুমি আগে যাও, তোমাকে যাবে, তোমাকে যাবো কেন? যাবোই না। আমাকে ভূত বলেছো। অত রাগ করছিস কেন? ঠাম্মাম, পাগল মেয়ে, ধরছিস কেন আমাকে? এখন কি আর পড়ে গেলে ব্যথা লাগে নাকি? ভূত হয়ে গেলে কারুর ব্যথা লাগে না। না না, আমার লাগে ঠাম্মাম, আমার লাগে। দেখবে ছাড়ো। না, আমার মাথায় লাগবে ঠাম্মাম, আমার মাথায় লাগবে। আমি ভূত নই, আমার মাথায় লাগবে। আমার আমার লাগলো না কেন গো ঠাম্মাম? কেন আমার লাগলো না? বলো না ঠাম্মাম, কেন আমার লাগলো না? বলো না। কারণ আমরা কেউ আর বেঁচে নেই রে ভূতু, দুজনেই মরে গেছি। মরে গেছি? আমরা মরে গেছি? আরে ভূতু, হ্যাঁ, আমরা আর বেঁচে নেই রে, মরে গেছি। না না গো ঠাম্মা, তুমি সব মিথ্যে কথা বলছো তাই না ঠাম্মা? মিথ্যে কথা বলো, বলো মিথ্যে কথা বলছো। না রে ভূতু, এটাই সত্যি। আমরা মরে ভূত হয়ে গেছি। এসব কি বলছো গো তুমি ঠাম্মা? বড়দের মতন কথা আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে একদম একদম অঙ্কের মতন কঠিন। ভূতু, ঠাকুর ঠাকুর, ঠাম্মা যা বলছে তাই কি সত্যি গো? তাই সত্যি আমি বেঁচে নেই? ঠাম্মামও বেঁচে নেই? এটাকে কোনো সত্যি হতে পারে না গো, বলো না। কাঁদিস না ভূতু, কাঁদিস না। আসলে তুই তো খুব ছোট,
তবু তোকে সত্যিটা বুঝতে হবে, নইলে পরে খুব গোলমাল হবে রে। জানো আমাকে ঠাম্মা, জানো কি বুঝবো আমি, কি বুঝবো, কিচ্ছু বুঝবে না। এই যে তুই বারবার বলিস না ওরা তোকে ছেড়ে চলে গেছে, আসলে ওরা তোকে ছেড়ে যায়নি রে ভূতু, তুই তোর বাবা মাকে ছেড়ে চলে এসেছিস। কখনো না, আমি কেন ওদের ছেড়ে চলে আসবো? কারণ তুই আর বেঁচে নেই রে ভূতু, ওদের ছেড়ে তোকে চলে আসতে হয়েছে। তুই তো ওদের সব ছিলিস, তোকে তোর বাবা মা, জেঠু জেঠি, ঠাম্মা, দাদু, কাকা, পিসি সবাই কত ভালোবাসতো। ওরা কেন তোকে ছেড়ে চলে যাবে? আসলে তুই যখন বেঁচে থাকলি না, ওরা তখন এত দুঃখ পেয়েছে, তখন এই বাড়িটা ছেড়েই চলে গেছে। ভূতু, ও তার মানে বড় বৌমার সঙ্গে এতদিন ধরে ওই ভূতটার কারবার। তার মানে বাড়ির সব অদ্ভুত অদ্ভুত ঘটনা এই ভূতটার কারণে। এখন তুই নিঝড়ের মাথায় ঢোকাবি যে মৌলিকে বিয়ে করতে হবে। ঠিক ছোটদের যা যা করার কথা নয় সেগুলোই তুই করবি। কেন বলতো? কারণ এগুলোকেই ভূতেদের কাজ বলে। ভূতকে আশকারা দিয়ে মাথায় তুলে ভুলটা আমিই করেছি। ঠাকুর ঠাকুর, আমি কেন মরে গেলাম গো? আমি কেন মরে গেলাম? আগে তো ভাবতাম একদিন না একদিন আমার মা বাবা ফিরে আসবে, তবে কি আমার মা বাবা আর কোনোদিন আমায় খুঁজে পাবে না, কোনোদিনও খুঁজতে আসবে না। ভূতু আয় আমার কাছে আয়, এমন করে কাঁদে না শোনা, এমন করে কাঁদতে নেই। দেখ ঠাকুর তোকে কত ভালোবাসেন, তুই যদি মন খারাপ করে থাকিস তাহলে ঠাকুরের তো কষ্ট হবে। চুপ, একদম চুপ, চুপ করে থাক শোনা, আর কাঁদিস না, আর কাঁদে না। তুই কত ভালো, সবার ভালো করিস, তাই তো শুধু ঠাকুর তোকে ভালো লোকেদের দেখতে দেন। তুই ঠাকুরকে মন দিয়ে ডাক, দেখবি তোর বাবা মাকেও দেখতে পাবি, তোর বাবা মাও তোকে দেখতে পাবে। ও ঠাকুর ঠাকুর, তুমি কেমন দেখতে গো? আমি এবার দেখতে চাই। তুমি কোথায় থাকো বলো না গো ঠাকুর। ও ঠাকুর, তুমি কোথায় থাকো? কেমন দেখতে বলো, বলো না। তোমরা আসছো, আমি ঠাকুরকে ডাকছি। দূর, ওইভাবে ঠাকুরকে দেখা যায় নাকি? তাহলে কিভাবে দেখা যায়? নাও এবার মেয়ের প্রশ্নের উত্তর দাও। শোন, কেউ যদি ভালো ভালো কাজ করে, মানে সবার হেল্প করে, তখন না ঠাকুর খুব খুশি হয়। তাই তখন যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তুই একটা কাজ কর, তুই আগে ঠাকুরকে খুশি কর, তারপরে ঠাকুরের দেখা চাস, ঠিক আছে? মা বলতো আমরা যদি কাউকে হেল্প করি তাহলে ঠাকুর খুশি হয়, খুশি হয়ে যা চাই তাই দেয়। কিন্তু আমি কাকে হেল্প করি বলতো? ঠাকুর খুশি হয়ে আমার মা বাবাকে এনে দেবে। কেন? তোর হেল্প করার লোক তো সামনেই রয়েছে, তোর ওই ভিতুরাম কাকু আর বড়দিদি। ভূতু, ওদের মেলাতে হবে, আর তার জন্য তোর ম্যাজিক দরকার, তোকে ম্যাজিক করতে হবে। কেন ঠাম্মা, তুমি ম্যাজিক পারো না? পারি বোধ হয়, কিন্তু করবো না। ম্যাজিকটা তোকেই করতে হবে, কারণ ঠাকুরকে খুশি তো তুই করবি। শোন ভূতু, এমন কিছু কর যাতে যারা মৌলিকে সহ্য করতে পারে না তারা ঠিক বুঝবে যে মৌলির কত কষ্ট হচ্ছে, বুঝেছিস? মা কিভাবে আমাদের অনাথ করে দিয়ে ফাঁসি দিয়ে চলে গেলে তুমি? ডাক্তার ভর্তি করারও সময়
সান্ত্বনা দিলে না। কি ভালো মানুষ ছিল আমাদের ঠাম্মা দিদি, বলে বোঝাতে পারবো না। আমাদের মাথার উপরে শক্ত বট গাছের মতো ছিল। কবেই তো বাবা চলে গেছে বলো, ঠাম্মার আশ্রয় তো ছিলাম একদিন। কিভাবে চলে গেল? কাঁদিস না নিশানি, মানুষকে চিরকাল থাকবে। আর করবি বল, কপালে মরণ ছিল, কাঁদিস না এভাবে। শোন, আজ আমরা সব চলি, তো বুঝলি? রাত হয়েছে তো, পরে আবার আসবো। তোরা সাবধানে থাকিস। আচ্ছা এসো, তো সাবধানে যেও। ওহ বাবা, এতদিনে বুড়ি টপকেছে, আর একটু বাতাস লাগলো। বাপ রে বাপ, ঠিক বলেছিস বাবা, গেছে বাঁচা গেছে। হ্যাঁ, যা জ্বালান জ্বালিয়েছে, বাপ রে বাপ। শোনো 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 মা, শোনো, এখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো এই মেয়েটা এবং তার পরিবারকে এই বাড়ি থেকে দূর করে দেওয়া। এইটা হলো প্রধান কাজ, কিন্তু এক্ষুনি তো করা যাবে না, কটা দিন একটু সময় লাগবে। এখন তো এই আত্মীয় পরিজনের যাতায়াতটা লেগেই থাকবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমাদের একদম নজরে রাখতে হবে, যাতে ওই মেয়েটা নির্ঝরের সঙ্গে বিয়ের প্রসঙ্গটা কোনোভাবে কারুর সামনে ফাঁস না করে দেয়। আমাদের একদম খেয়াল রাখতে হবে। তারপরে ঠাম্মা শ্রাদ্ধ শান্তি কাজকর্ম সব ঠিকঠাক মিটে যাক ভালোই ভালো, ঘাট ধাক্কা দিয়ে ওই মেয়েটাকে এবং পরিবারের সব কটাকে বাড়ি থেকে বার করে দেবো। শোনো, এখন চলো তো, মেয়েটাকে এখনই আমাদের একটু শাসিয়ে রাখা দরকার। চলো চলো চল চল চল। কাঁদিস না রে মা, কাঁদিস না। ওঠ ওঠ মা, ওঠ ওঠ। আমি জানি যে উনি তোকে ভীষণই স্নেহ করতেন, কিন্তু কি করবি বলতো, যে চলে যায় সে তো আর ফেরে না রে মা। তাই কাঁদিস না, কাঁদলে মৃত আত্মা শান্তি পায় না। কাঁদিস না। ওই দেখো ঠাম্মাম, ওই দিদি তোমার জন্য এত কষ্ট পাচ্ছে। মেয়েটা বড় ভালো রে ভুতু, মনটা ভীষণ নরম। আর ওদিকে দেখ, আমার বাড়ির লোকেরা ভাবছে বুড়িটা মরেছে, আপদ গেছে। অথচ এই মেয়েটা কদিনই আমাকে চেনে বল, দেখ কিরকম কাঁদছে। এই যে বাবা, ওতে বিচ্ছিটা আবার কেন গেল ওর দিদির কাছে? এই বাড়িটাতে এখন কিছুদিনের জন্য আপনারা থাকতে পারেন, তবে একটা শর্ত আছে। আমাদের আত্মীয় পরিজনরা এখন ধীরে ধীরে এ বাড়িতে এসে পৌঁছবে। এই মেয়েটা যেন তাদের কারুর সামনে না বেরোয়। মানে ওকে ঘরে আটকে রাখবো বলছেন? হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি এবং বলতে বাধ্য হচ্ছি। এই বিয়ে ফিয়ে নামের যে ছেলে খেলাগুলো হয়েছে, সেগুলো যেন কারুর সামনে প্রকাশ না পায়। রাজি? ওমা, রাজি না হবার কি আছে? আপনার মেয়ে ঘরে আটকে থাকলে কি এমন কষ্ট হবে শুনি? ঘরে আটকে থাকলেও অন্ধকার, আলোতে থাকলেও অন্ধকার। আপনার মেয়ের তো সারাক্ষণই অন্ধকার। এটা তুমি জবর দিয়েছো দিদি। দেখেছো না মন, দেখেছো কেমন করে সকলে বদিদেরকে কষ্ট দেয়? চলো তো আমরা যাই। ভুতু,
চলে এসো। কেন চকরি দিদিকে কষ্ট দাও বলো তো? কেন না গো দিদি, তুমি কেঁদো না। বুঝলি বুতু, এবার ওদের টাইট দিতে হবে, এমন কিছু করতে হবে যাতে ওরা মৌলিকে মেনে নেয়। ঠাম্মা, ওদের বোঝাতে হবে যে দিদি কত কষ্ট, তাহলে ওরা টের পাবে।